লোকসভা বাইটাতে চলো টাইম চলে যাচ্ছে। জগদ্ধাত্রী পুজো আজকে একেবারে শেষ দিন। এই শেষ দিনে কিন্তু আমরা রয়েছে তেঁতুলতলা, গৌরহাটি তেঁতুলতলা।
তাদের 233 বছরের পুজোর যে একটা সব থেকে ইউনিক প্রথা, যেখানে দশমীর দিনে সমস্ত পুরুষরা তারা একেবারে মহিলা সেজে তারা বরণ করেন। যেমনটা দেখতে পাচ্ছেন প্রত্যেক কজন পুরুষ তারা কিন্তু একেবারে শাড়ি পরে একেবারে মহিলার বেশে এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকের মাথায় ঘোমটা, মাথায় সিঁদুর রয়েছে। ঠিক একটু তাদের সাথে একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকের এই যে দিন, এক বছর ধরে অপেক্ষা করে থাকি। ভালো লাগার সাথে দুঃখটাও চলে আসে মনে। মাকে বিদায় দিতে হবে আজকে, কিছু করার নেই। কেমন লাগে বছরে একটা মহিলা সেজে? ভালোই লাগে। কি করবেন আজকে? বরণ যেরকম ভাবে রীতি রিবাজ মেনে বরণ করা হয় সেইভাবেই বরণ করা হবে। প্রতি বছরের মতন এবছরে একই রকম ভাবে বরণ হবে। এই যে আজকে যে বরণটা দেখা যাচ্ছে যে একেবারে আপনারা মহিলা সেজে বরণ করছেন, একটু কারণটা যদি একটু বলেন। কারণ তো এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের এখানে, আর প্রায় 233 বছরের পুজো। তখন থেকে যে রীতি রেওয়াজ মেনে চলেছে সেইভাবেই আমরা এখন এটা চলে রেখেছি। শাড়ি করা বললো আপনাদেরকে? আমাদের মহিলারাই শাড়ি করিয়ে দিয়েছে। দিদি বৌদি যারা এই যে আজকের দিনে এই যে বরণের যে মাহাত্ম্য, এই মাহাত্ম্যটা একটু বলুন। কারণ পুরুষরা কেন এই ধরনের শাড়ি পরে আসে? দেখুন, পুরুষরা পড়ে আসছে 233 বছর আগে। এটা বাড়ির পুজো ছিল, সেখানে 32 বছর, টোটাল 265 বছরের পুজো। সেই জায়গায় 265 বছর আগে আপনারাই চিন্তা করুন, সেটা ইংরেজ আমল, কিন্তু যে জায়গায় পুজো হতো সেটা ফরাসি উপনিবেশ ছিল। সেই ফরাসি উপনিবেশ থেকে চতুর্দিকে ইংরেজ, মধ্যিখানে ছোট্ট একটা জায়গা ফরাসিদের, সেইখানে বাড়ির মহিলারা বাইরে বেরিয়ে বরণ করাটা ঠিক সেফ ছিল না তাদের পক্ষে। আশপাশে যেহেতু ইংরেজরা ছিল সেই জন্য বাড়ির মহিলারা বাইরে এসে বরণ করতো না। ওই জন্য ওটাকে কিভাবে ম্যানেজ করা যাবে, পুরুষরা সেই সময় শাড়ি পরে নিজেরাই বরণ করে এসছে। সেই প্রথা যে তখন চালু হয়েছে, আমাদের আর ক্ষমতা নেই সেই প্রথা বন্ধ করার। উদ্গ্রীব থাকে নিয়ে একটা দিনের জন্য আমরা প্রচন্ড উদ্গ্রীব থাকি এই একটা দিন বরণ করার জন্য। আর এখানে যারা আমাদের শাড়ি পরায় তারাও উদ্গ্রীব থাকে পরানোর জন্য। আচ্ছা। আর আজকে মহিলাদের খুব একটা কেউ দেখতে চায় না, পুরুষদের মহিলা সাজেই মানুষ বেশি পছন্দ করে। যারা শাড়ি পরে তারা আজকে একদিনে আমাদের পড়ায়। আচ্ছা, কি নাম আপনাদের? আমার নাম বাসুদেব মুখার্জি। আপনার নাম? প্রসেনজিৎ চ্যাটার্জি। যেমনটা কথা বলে জানা যাচ্ছে যে একেবারে পুরুষরা তারা একেবারে মহিলা সেজে শাড়ি পরে আসছেন। দেখুন একেবারে দেখা যাচ্ছে হাতে দিয়েছে ওরা। এই যে আজকের এই যে দিন, কতটা আনন্দের আপনাদের কাছে? মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না এই আনন্দ। আমরা সারা বছরটা মায়ের কাছে থাকি, এই দিনটার অপেক্ষা করি, যেটা আমাদের কাছে বিশাল ব্যাপার। 233 বছর ধরে এই জিনিসটা হয়ে আসছে এবং এটাকে আমরা ধরে রাখতে পেরেছি, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। এবং আমাদের মুখ চোখ থেকেই বুঝতে পারছি আমরা কতটা আনন্দিত এই ব্যাপারটা, আমাদের এলাকার মানুষ কতটা আনন্দিত। কি নাম আপনার? অতনু সরকার। যেমনটা আমরা কথা বলে জানতে পারলাম যে এখানকার প্রত্যেক কজন মানুষ তারা কিন্তু অপেক্ষা করে থাকেন এই একটা দিনের জন্য, যেদিনকে পুরুষরা আপনারাই নিজেরা স্বেচ্ছায় মহিলা সাজতে চান। কারণ 233 বছরের এই যে রীতি, যে প্রাচীন সময়ে যে ইংরেজদের সময় ছিল, সেই সময় থেকে মহিলাদের সুরক্ষার জন্য পুরুষরা মহিলা সেজে এসে একেবারে বরণ করতেন এবং সেই প্রথায় কিন্তু চলে আসছে তেঁতুলতলায়।